টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আরও খারাপ হচ্ছে শেরপুরের বন্যা পরিস্থিতির। নতুন করে প্লাবিত হয়েছে শেরপুর সদর ও নকলা পৌরসভা সহ আরও কয়েকটি এলাকা। নালিতাবাড়ি ও ঝিনাইগাতির অধিকাংশ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎবিহীন। এ পর্যন্ত প্রাণ গেছে 7 জনের। নদ নদীর পানি বাড়তে থাকায় তলিয়েছে নেত্রকোনার 3 উপজেলার আরও কিছু এলাকা। তবে অপরিবর্তিত আছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি। পরিবারের সদস্য নিয়ে 3 দিন ধরে পানিবন্দী শেরপুরের ঝিনাইগাতির মালিঝিকান্দা ইউনিয়নের কাঁঠালতলি গ্রামের রাশেদা বেগম। হঠাৎ ঢলে কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে যায় সব। রক্ষা করা যায়নি সংসারের কোনো কিছু। গরু ছাগল এটি সড়ক উঠায় রাখছি, রান্না করা করতে পারি নাই, কোনো সহযোগিতা পাই নাই। একই চিত্র শেরপুরের পানিবন্দী লাখো মানুষের। 1988 সালের বন্যাতেও এমন পরিস্থিতি দেখেননি তারা। শনিবার সন্ধ্যা থেকে আবারও বেড়েছে মহারশী, সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালী নদীর পানি। ডুবে গেছে আরও কিছু এলাকা। বন্যায় শেরপুরের 20,000 হেক্টর আমন ক্ষেত ও 700 হেক্টর সবজি আবাদ নষ্ট হয়েছে। ভেসে গেছে কয়েক হাজার ঘেরের মাছ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কয়েকটি মহাসড়কের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গ্রামীণ রাস্তা। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নালিতাবাড়ি ও ঝিনাইগাতির অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নালিতাবাড়ি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। 15-20 বছর পর এইরকম পানি আমরা দেখিনি কোনোদিন। এখানকার পানিটা যাইছে রাস্তাঘাট কোনো ফুটেছে না, মাটি মুড়ি সব ফুটে নেই গেছে। আবার ফসল ঢিকি যা আছে সব তো লাগিয়েছে বাড়ি ঘরের মধ্যে। আমাদের বন্যা খুব ক্ষতি করছে, আমার শহরের উপরে আরো ভারী। আমি সারা রাত এই অবদার কাছে আসছিলাম 4 জন মানুষ। এখনো খোঁজ মেলেনি কয়েকজনের। উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও নৌবাহিনী। বন্যা পরিস্থিতির উন্নতি নেই ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার। এখনো পানিবন্দী 50,000 পরিবার। তলিয়ে গেছে রাস্তাঘাট, শত শত একর ফসলি জমি ও মাছের ঘের। ঘরবাড়িতে পানি ওঠায় অনেকে ঠাঁই নিয়েছেন স্কুল কলেজে। আমাদের ঘরে একবারে পানি উঠে গেছে, আমাদের থাকার জায়গা নাই। গরু বাছুর নিয়ে আমরা সব আশ্রয়ের সন্ধানে আছি। আমার যা কিছু আছে খাট খরচ এই সব ঘরের নিচে ভাই। আমার ঘর ভেঙে গেছে, পানি উঠতে একটা শেষ হয়েছে, কিছু নাই এখানে। পানি বাড়ছে নেত্রকোনার সব নদ নদীর। প্লাবিত হয়েছে দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলা উপজেলার অনেক নিচু এলাকা। কংস নদীর পানি উপচে তলিয়ে গেছে জাজিরা বাজার অংশের রেল লাইন। দুর্গতদের অভিযোগ, বন্যা কবলিত এলাকায় এখন পর্যন্ত যে ত্রাণ দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।